আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষা 2025-এর গণিতের একটি প্রশ্ন দেখাচ্ছি, যে প্রশ্ন থেকে তোমাদের স্কুলে কমন পড়তেছে। তো যে প্রশ্নটি এবং তোমাদের একবার সাথে উত্তরগুলো দিয়ে দিব, যাতে করে তোমাদের জন্য সহজ হয়। তো এখানে দেখো, তোমাদের যে 1 নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে দেখতে পাচ্ছ, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তো প্রকৃত ভগ্নাংশ এখানে একটি রয়েছে, সেটা হচ্ছে গ নাম্বারটা। তারপর দেখো তোমাদের 60 ডিগ্রি কোণ আঁকা যায়, এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে। আচ্ছা, সবগুলো উত্তর আমরা নিচে দিয়ে দিতেছি। ঠিক আছে, এবং এখানে দেখতে হচ্ছে a - b এবং a + b এর যোগফল কত। ঠিক আছে, তো এরকমভাবে 30টা প্রশ্ন রয়েছে, 30টা প্রশ্নের জন্য 30 নাম্বার রয়েছে। তো এখানে প্রশ্নগুলো নিচে দেখতে পাচ্ছ। তো এই প্রশ্নগুলোর যে উত্তর, সেগুলো আমরা নিচে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একেবারে নিচে তোমাদেরকে দিয়ে দিচ্ছি এখনই। আর প্রশ্নগুলো তোমরা খাতায় একটু লিখে নাও। ঠিক আছে, এই প্রশ্নগুলো, এই 30টি প্রশ্নের উত্তর তোমরা একেবারে খাতায় তুলে নাও। 1 এর গ নাম্বার, 2 এর গ, ঠিক আছে, 3 খ, 4 এর গ, 5 এর খ, 6 এর ক, ঠিক আছে, 7 এর গ, 8 এর খ, 9 এর গ, 10 এর খ, 11 এর খ, 12 এর গ, 13 এর গ, 14 এর খ। ঠিক আছে, তো তারপর 15 এর গ, 30 এর খ। তো এখানে সবগুলো দেওয়া আছে। তো এরপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টি। এখানে দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টি। 15টি থেকে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে দেখো, অর্থাৎ 5/6 এবং 3/4 সাধারণ ভগ্নাংশদ্বয়, ভগ্নাংশদ্বয়ের বড় ছোট তুলনা করো। এবং 3/4 এবং 9/5 এবং 12/, তোমাদের এখানে 3। ঠিক আছে, তো এর একটি সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। আর 0 × 0 2 5, ঠিক আছে, 7কে 0 × 2 5 দ্বারা গুণ করো। এটা তোমরা সহজেই গুণ করতে পারবে। ঠিক আছে, দশমিকের গুণ তোমরা ইতিমধ্যে করেছো, অনেকেই জানো। তো তারপরে এখানে আরেকটি অঙ্ক দেওয়া আছে, এটাকে গসাগু এবং লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। এবং 5 নম্বর এখানে বলছে একটি রাশি অপরটি রাশি 75%, তো রাশি দুটির অনুপাত নির্ণয় করো। আর 8 কেজি চালের দাম 304 টাকা হলে 5 কেজি চালের দাম কত? 8 কেজির দাম 304 টাকা, তাহলে 5 কেজির দাম কত? ঠিক আছে, তো এটা সহজে বের করতে পারবা, বিয়োগ করলে বের হয়ে যাবে। প্রথমে ভাগ করবা আর দিয়ে যত টাকা ভাগে পড়ে, দেন 5 দিয়ে ওটাকে করবা। আচ্ছা, তারপর দেখো 100 মাইনাস -20 এবং -10 এর মান নির্ণয় করো। আচ্ছা, এখানে কয়েকটা বীজগণিতের অঙ্ক দেওয়া আছে, দেখতে পাচ্ছ, এগুলো করতে হবে। বর্গের বৈশিষ্ট্য সমান লেখো, বা পেন্সিল কম্পাস এর দুটি ব্যবহার লেখো। ঠিক আছে, এ তো খুবই সহজ প্রশ্ন। চাঁদা ব্যবহার না করে 60 ডিগ্রি কোণ আঁকো। বাকি অঙ্কগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এরপরে পাটিগণিত রয়েছে এবং সৃজনশীল প্রশ্ন তোমাকে 8টা থেকে 5টি উত্তর করতে হবে। ঠিক আছে, পাটিগণিত থেকে তোমাদের বেশ কিছু অঙ্ক দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ, দুটি চৌবাচ্চা যথাক্রমে এত লিটার এবং এত লিটার ধরে, তো বালতির পানি দিয়ে চৌবাচ্চা দুটি পূরণ করা হলো। এখানে দেখতে পাচ্ছ ক নম্বরে এতে অপ্রকৃত ভগ্নাংশ পরিণত করো। ঠিক আছে, এখানে অঙ্কগুলো দেওয়া আছে। তো যাক, বীজগণিত এখানে দেওয়া আছে, বীজগণিত খ নম্বরে 3 এবং 4 নম্বর। এরপরে তোমাদের উপাত্ত, তথ্যপাত্র, ঠিক আছে, পরিসংখ্যান যে অঙ্কগুলো রয়েছে, এখান থেকে 7 এবং 8 নং এখান থেকে করে নিতে পারো। আর জ্যামিতি রয়েছে তোমার 5 এবং 6 নঙে। ঠিক আছে, তো জ্যামিতি তোমার কাছে ABCD বর্গটি আঁকো। ঠিক আছে, এগুলো দেওয়া আছে। তো মোটামুটি এই ছিল তোমাদের প্রশ্ন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।